সুপ্রিয় শিক্ষার্থীরা, যে যেখানে বসে আমার এই ক্লাস দেখতেছো, আশা করি সব ভালো আছো। ভালো থাকো সবসময় কামনাই করি। আমি মোহাম্মদ আলমগীর হোসেন মজুমদার। আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ক্লাসটি ভালোভাবে আত্মস্থ করার চেষ্টা করবে। আসো আমরা আজকে প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতি সমাধান সম্পর্কে আলোচনা করব। আমি এই বিষয়ে আরো দুটি টিউটোরিয়াল দিয়েছিলাম, তোমরা অবশ্যই চ্যানেলে দেখে নিবে। ওই দুটি টিউটোরিয়াল আমি প্রতিস্থাপন এবং অপনয়ন পদ্ধতি আলাদা আলাদাভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং খুঁটিনাটি আলোচনা করেছি। ওই ভিডিওটা অবশ্যই দেখবে। আজকে এই পদ্ধতিগুলোকে আরো একটু ঝালিয়ে নেওয়ার জন্য আমরা একটু সমাধানটা আবার করার চেষ্টা করব। দেখো, আমাদের এখানে দুটি সমীকরণ x/6 প্লাস 2/y ইকুয়াল টু 2 এবং x/4 মাইনাস 1/y ইকুয়াল টু 1। এই দুটি সমীকরণকে আমরা প্রথমে অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। আর আসো অপনয়ন পদ্ধতিতে আমরা সাধারণত দুটি সমীকরণ লিখি x/6 plus 2/y equal to 2, x/4 minus 1/y equal to 1। এটাকে আমি 1 নং, এটাকে 2 নং দিব। আমরা সাধারণত জানি যে অপনয়ন পদ্ধতিতে 1 নং ও 2 নংকে নির্দিষ্ট সংখ্যা এবং রাশি দ্বারা গুণ করে যোগ বা বিয়োগ করতে হয়। আমরা খেয়াল রাখবো, যদি এই y এর সহগ যদি একই চিহ্ন বিশিষ্ট হয় তাহলে আমরা যোগ করে ফেলবো, বিয়োগ করে ফেলবো। আর যদি y এর সহগ y এর যে চিহ্ন আছে আগে, যেটা বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তাহলে আমরা বিয়োগ যোগ করব। তাহলে আসো আমরা যেহেতু বিপরীত চিহ্ন বিশিষ্ট আছে তাহলে অবশ্যই আমরা যোগ করব। খেয়াল রাখবে এটা। তো দেখো এখন কোন রাশি দ্বারা বা সংখ্যা দ্বারা গুণ করবে। আমরা বলেছিলাম যে যদি y এর সহগ 2 নম্বর y এর সহগকে 1 নম্বর y এর সহগ দ্বারা গুণ করবে, আবার 1 নম্বর y এর সহগ দ্বারা 2 নংকে গুণ করবে। তাহলে 1 নং এর y এর সহগ দ্বারা 2 নংকে গুণ করবে আর 2 নং এর y এর সহগ দ্বারা 1 নংকে গুণ করবে। দেখো এখানে আছে 2, 1 নং y এর সহগ আছে 2, আমরা 2 দ্বারা 2 নংকে গুণ করব। আর 2 নং এ y এর সহগ আছে 1, আমরা 1 দ্বারা 1 নংকে গুণ করব। আসো 1 নং গুণন 1 প্লাস 2 নং গুণন 2। তাহলে এই যে y এর সহগ 2, এর 1 নং এর y এর সহগ দ্বারা 2 নংকে এবং 2 নং এর y এর সহগ দ্বারা 1 নংকে গুণ করলাম। আসো আমরা গুণটা করি। আমরা জানি যে 1 নংকে 1 দ্বারা গুণ করলে এর মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে x/6 প্লাস 2/y ইকুয়াল টু 2। আর 2 নংকে আমি 2 দ্বারা গুণ করব, তাহলে হবে এখানে 2 ইন্টু x/4 মাইনাস 2 ইন্টু 1/y ইকুয়াল টু 2 ইন্টু 1। তাহলে আমরা তারপরে কি করব, আমরা যোগ করব। যোগ করে আমরা যোগ করে দেখো, এখানে x/6 আছে, এখানে আছে 2x/4। আমরা যেহেতু যোগ করতেছি তাহলে যোগ আকারে লিখে ফেলবো প্লাস 2x/4। আর এখানে দেখো, এখানে আছে 2/y আর এখানে আছে 2 ইন্টু 1, তো 2 ইন্টু 1 তো 2, তাহলে 2/y এটা প্লাস এটা মাইনাসের ক্যান্সেল হয়ে যাবে। আর এখানে 2 আর এখানে 2 একে 2, তাহলে 2 আর 2 যোগ করলে 4। দেখো আমরা বাকি কাজটা করি। এখানে আমরা যেহেতু একটা জটিল রাশি, আমরা এটাকে লসাগু করে ফেলবো। লসাগু কত হবে? 6 এবং 4 লসাগু হচ্ছে 12। তাহলে 12 হলে 6 যদি 6 দিয়ে যদি 12 কে ভাগ করে তাহলে থাকে 2, 2 দিয়ে x কে গুণ করলে 2x, আর এখানে 4 দিয়ে 12 কে ভাগ করলে হবে 3, আর এখানে 2x কে গুণ করলে হবে 3 দুগুণে 6x ইকুয়াল এখানে 4। তো বন্ধুরা দেখো, আমরা 2x আর 6x এ গুণ যোগ করলে হয়ে যাবে 8x, আর এই 12টা এদিকে এসে 4 এর সাথে গুণ হয়ে যাবে। এখন আমরা এই 8 কে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য 8 কে এখানে গুণ আকারে আছে, ওদিকে নিলে অবশ্যই ভাগ হয়ে যাবে, আমরা ভাগ করে দেব। দেখো 4 দুগুণে 8, 6 দুগুণে 12, তাহলে আমরা পেয়ে গেলাম x ইকুয়াল টু 6। তাহলে আমরা দ্বিতীয় ধাপে চলে আসলাম। দ্বিতীয় ধাপে আমরা যোগ করে একটা চলকের মান পেয়ে গেলাম। এই চলকের মান 1 নঙ্গে বসাইলে হবে, 2 নঙ্গে বসাইলেও হয়ে যাবে। তাহলে আমরা 1 নং অথবা 2 নং যে কোনটাতে বসাইতে পারি। তাহলে দেখো আমরা 1 নঙে বসাই। 1 নঙে x এর মান বসাই, x ইকুয়াল টু 6 বসাই। x ইকুয়াল টু 6 বসিয়ে দাও, তো x এর জায়গায় বসে যাবে কত? 6। x এর জায়গায় 6 বসবে আর নিচে থাকবে 6, আর এখানে আছে প্লাস 2/y ইকুয়াল টু 2। এই দেখো 6 এ 6 এ ক্যান্সেল হয়ে গেলে থাকবে 1 প্লাস এখানে 2/y ইকুয়াল টু 2। এই 1 কে যদি আমি ওদিকে নিয়ে যাই,
তাহলে কি হয়, সাইড চেঞ্জ করলে -1 হয়ে যাবে। তো -1 হলে কি থাকে, অবশ্যই 1 থাকে। ভালো করে দেখার চেষ্টা করো শিক্ষার্থীরা। আমরা গত ক্লাসও এই ধরনের আরো 2টা ভিডিও টিউটোরিয়াল আমরা এই ধরনের বিষয় আলোচনা করেছি, আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে দেখো 2/y সমান, এখানে 2 - 1 1, এরপর কি করবা, আর গুণন করে দিবা। আর গুণন করলে 2 = y × 1, তাহলে y, তাহলে y = 2। আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত মান y এর মান এবং x এর মান। তাহলে নির্ণয় সমাধান x, y x এর মান হচ্ছে আমরা বের করছি একটু আগে 6 আর y এর মান হচ্ছে 2। তাহলে এটাই হচ্ছে আমার নির্ণয় সমাধান। আশা করি বুঝতে পারছো। তাহলে প্রথমে নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করবে, তারপরে যোগ অথবা বিয়োগ করবে, বিয়োগ করলে একটা চলকের মান বের হবে। এই চলকের মানটা যে কোনো সমীকরণে বসিয়ে দিলেই অপর চলকের মান পেয়ে যাবে। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পারছো। আমরা এখন প্রতিস্থাপন পদ্ধতি সমাধান করার চেষ্টা করব। দেখো একটু মনোযোগ দিয়ে দেখো, প্রতিস্থাপন তো প্রতিস্থাপন পদ্ধতি তো আমরা এইভাবে সমীকরণ দুটি লিখবো, লেখার পরে এগুলাকে 1 নং ও 2 নং সমীকরণ দিব। আমরা 1 নং ধরেও করতে পারি, 2 নং ধরেও করতে পারি। এখানে হচ্ছে প্রথমে একটা সমীকরণ নিতে হবে। ধরো আমি 1 নং ধরে শুরু করলাম, এখান থেকে একটা চলককে আলাদা করে ফেলতে হবে। ধর এরকম, ধর এখানে আছে 6 + 2/y = 2। আমরা এটাকে লসাগু করব। এখানে যেহেতু y, এখানে 6, তাহলে লসাগু হবে 6y। তাহলে এখানে আছে 6 দ্বারা ভাগ করলে থাকবে y কে x দ্বারা গুণ করলে xy, প্লাস এখানে y দ্বারা এইটাকে ভাগ করলে হবে 6 6 × 2 = 12 = 2। দেখো আমরা xy + 12 ইকুয়াল, এই 6y দিকে আসলে গুণ হয়ে যাবে 12y। এখন দেখো 12yটাকে আমরা এদিকে নিয়ে আসি, xy - 12y = 12। আবার দেখো এখান থেকে আমি যেহেতু এখানে y আছে, এখানে y আছে, yটা কি নেওয়া যায়, কমন নেওয়া যায়। y কি কমন নিলে থাকবে x - 12 এটা -12 হবে। যেহেতু এখানে +12 ছিল, এখানে আসলে -12 হবে, তাহলে -12। তো এখন দেখো এই x, আমি যেহেতু y কে আলাদা করতে চাচ্ছি, তাহলে y = কি লেখা যাবে, -12, আর এখানে x - 12 যায় কি হয়ে যাবে, অবশ্যই ভাগ হবে। যেহেতু এখানে গুণাকার আছে, ওদিকে গেলে ভাগ হবে। এখন আমরা কি করব, এখন এই চলকের মানটা অপর সমীকরণে বসাবো 2 নং। তাহলে 2 নং y এর মান আমরা বসাই দেব এটা। তাহলে দেখো এখানে y এর মান আছে হচ্ছে এত, এখানে x/4 মাইনাস 1/y, তাহলে y এর জায়গায় বসবে কত, -12/x - 12 সমান সমান অবশ্যই 1। আশা করি বুঝতে পারছো। এই ধরনের ক্যালকুলেশন একটু জটিলই। তোমরা এটা ধরো, এটাই ধরো এই অধ্যায়ের সবচেয়ে জটিল অঙ্ক, বিশেষ করে 8ম শ্রেণীর জন্য। তবে 9ম শ্রেণীর জন্য এটা সহজ। তো আশা করি এই ক্যালকুলেশনটা বুঝতে পারছো। আমি কঠিনটাই করাচ্ছি যাতে সহজগুলো তোমরা নিজেরাই করে ফেলতে পারো। তো দেখো আমরা এখানে এসে আমরা দেখো x/4, এই ভগ্নাংশটাকে আমি যদি, আমরা জানি যে একবারে নিচের তলায় থাকলে এটা উপর তলায় চলে যাবে, আর এই মাইনাস আর মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে। যেহেতু এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, দুই মাইনাসে গুণ হয়ে প্লাস হয়ে যাবে। আর x - 12 চলে যাবে সবার উপরে, নিচে থাকবে 12 = 1। দেখো লসাগু, আবারও লসাগু, তাহলে 4 এবং 12 এর লসাগু হচ্ছে 12। আর এখানে যেহেতু 4 আছে, 4 দ্বারা 12 কে ভাগ করলে থাকবে হচ্ছে 3। এই x কে 3 দ্বারা গুণ করলে 3x। আমরা জানি হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, এটাকে তোমরা আগেই শিখে এসছো, এই জন্য বিস্তারিত বললাম না। এখানে দেখো 12 দ্বারা 12 কে ভাগ করলে থাকবে 1, 1 দ্বারা এই x - 12 কে গুণ করলে প্লাস x - 12 = 1। তো দেখো 3x আর x এর 4x - 12 এই 12টার দিকে এসে অবশ্যই কি হবে, গুণ হয়ে যাবে। আসো 4x = এই 12টাকে ওদিকে নিয়ে যাব, কি হবে 12 প্লাস, অবশ্যই প্লাস, যেহেতু এখানে ছিল মাইনাস, দিয়ে গেলে প্লাস হয়ে যাবে। 4x = 12 12 24
তাহলে এখন এই x এর সহগটা 4 ওইদিকে যে কি হয়ে যাবে ভাগ হবে, তাহলে 4 4 24। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম। আর x এর মান আমরা বসাই দেব কোন সমীকরণে, এই যে যেহেতু এখানে y, এটাকে আমি 3 নং বলতে পারি। তাহলে 1 নং 2 নং আর একটা সমীকরণ y হচ্ছে -12/x - 12, এটাকে আমি 3 নং বলতে পারি। আশা করি বুঝতে পারছো যে এই ক্যালকুলেশনগুলো সমাধান, এটা তুমি 6 এ 7 এ প্রত্যেক ক্লাসেই ছিল সমাধান। ওখানে এক চলকের সমাধান ছিল, এখানে 2 চলকের সমাধান, কাজ কিন্তু একই। আমরা পক্ষান্তর করি, যোগের সাইড চেঞ্জ করে বিয়োগ করি, বিয়োগকে সাইড চেঞ্জ করে যোগ করি, ভাগকে গুণ করি, গুণকে ভাগ করি, এইভাবেই আসলে সমাধান করা হয় সাধারণত। তাহলে আমরা x এর মানটা পেয়ে গেলাম। এবার x এর মান কোথায় বসাবো? x এর মান অবশ্যই 3 নংয়ে বসাই। 3 নং কি দেখো, y সমান -12/x এর মান হচ্ছে 6 -12, তো -12 এই 6 - 12 হচ্ছে -6, এই ভাগ করলে হবে 2। তাহলে আমি y এর মানটা পেয়ে গেলাম। তাহলে আমি নির্ণেয় সমাধান x, y ইকুয়াল কি হবে, x এর মান হচ্ছে 6, y এর মান 2, তাহলে 6, 2। ঠিক সমাধানটা কিন্তু একই আসলো, তার মানে সমাধান তুমি যেভাবেই করো সমাধান কিন্তু একই আসবে। আবার নবম শ্রেণীতে আরো একটা পদ্ধতি সমাধান আছে, আর্গুমেন্ট পদ্ধতি, ওইভাবে করলেও সমাধান কিন্তু একই আসবে। তো এখানে বন্ধুরা আসলে এই অঙ্কটা একটু জটিল, এই জন্য এটা আমি করাই দিলাম। আর অন্য যেগুলা ভগ্নাংশ ছাড়া যেগুলো আছে এগুলো তোমরা নিজেরাই করতে পারবে। আশা করি বুঝতে পারছো। এই ক্যালকুলেশনটা কয়েকবার নিজে খাতায় প্র্যাকটিস করবে, তাহলে অবশ্যই পারবে। আশা করি বুঝতে পারছো। আজকে ক্লাসটি আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকে আমি ঠিক এই নিয়মে আরেকটি বাড়ির কাজ তোমাদেরকে দিয়ে দেব। তোমরা এটা কয়েকবার করার পরে অবশ্যই ওই অঙ্কটা আবার প্র্যাকটিস করবে, তাহলে তোমরা নিজেরা এই বিষয়টা মানে আর গুণন এবং প্রতিস্থাপন এবং অপনয়ন পদ্ধতি সম্পর্কে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি HW দিয়ে দিচ্ছি, x/3 plus 2/y equal 1, x/4 minus 3/y equal 3। দেখো এটাকে 1 নং 2 নং দিয়ে, ধরো 1 নং এ y সহগ হচ্ছে 2 আর 2 নং y সহগ হচ্ছে 3। তাহলে 3 দ্বারা 1 নংকে আর 2 দ্বারা 2 নংকে গুণ করে যোগ করবা, তাহলে x এর মানটা পেয়ে যাবা। এভাবে বাকি কাজটা নিজে নিজে করবে। আশা করি ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে আরো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।